মা বাবা মারা যাওয়ার পরে সব দায়ভার আমার পর ছিল। এখন বিয়ে হয়ে গেছে, এখন তোমার হাতের পাত তুলে দিচ্ছি। বাবা মা যা কিছু রেখে গিয়েছিল সবই দিয়ে দিলাম। মান সম্মানের দায়িত্ব আজ থেকে তোমার হাতে। ঠিক আছে ভাই, আমি আপনার বোনকে দেখে শুনে রাখবনি। এখন তোমরা বাসায় যাও। গরু ছাগল বিক্রি করি শখের একটা গাড়ি কিনেছিলাম। সেই গাড়িটাও বোন হিসাবে তো আমি কিছু দিতে পারলাম না, ভাই হিসাবে, তাই এই গাড়িটা তোমার হাতে তুলে দিই। তোমরা সুখী হও, এতে সংসার করো। কি হইল রে? নতুন গাড়ি, হ্যাঁ এ তেল নাই কম, কি গাড়ি দিয়েছে? আমাকে বোকা পাইছে। খেয়াল তোর ভাই আমার গাড়ি দিয়েছে, তেল দিলি কো খেলে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन एक सेकंड গাড়ি মারি ঠেলতে পারবো না আমি। মুখ পুরি, তুই কি বললি গাড়ি ঠেলতে পারবি না মানে? হ্যাঁ তুই গাড়ি ঠেল। বাইগান গাড়ি ঠেল, তোর গাড়ি তেল নাই, তোর ভাই হার কিপটি গাড়িও ফেরত দেবো, তোকেও ফেরত দেবো। আমার হার কিপটি বেছে না, আমি ভাত থাকতে রোজা করা লোক না। আর আমার গাড়ি দিল, আমার তেল দিল না। বাবা মা হারাইনির মনটাকে হৃদয় দিয়ে আমার আর ভালো লাগছে না। গাছগুলাও তো বিক্রি করে দিলাম, সবই তো দিয়ে দিলাম। হে ভাই, তোমার পাগল পাইছো? হ্যাঁ গাড়ি দিছো, গাড়ি তেল দাওনি, এই না তোমার চাবি, আর তোমার বুনেট নাও। কি তোকে এত টাকা দিয়ে গাড়ি দিতে পারিসি, আর সামান্য 200 টাকার তেল তুই কিনতে পারিস নে? তোর মতন লোকের কাছে আমার বোন তুলি দেবো। যা এখান থেকে, আমার বাড়তি যা। তুই কাঁদিস নি বোন, তোকে আমি অন্য ভালো ছেলের সাথে বিয়ে দেবো। ওইরকম হার কীর্তি তোর জামাই যে এমন হবি আমি তো আর জানতাম না। তো উৎসাহিত বড় লোকের ছেলের সাথে তোকে বিয়ে দেবো।